নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের মিষ্টি সন্দেশ। আর এই মিষ্টি সন্দেশ তৈরি করতে খুব বেশি সময় ও খুব বেশি উপকরণ কিন্তু একদমই লাগে না। তাহলে চটপট চলো এবার রেসিপিটা দেখে নাও। পাকা আমের সন্দেশ বা মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিষ্টি পাকা আম। আমটাকে এইভাবে দু সাইড থেকে কেটে নিয়ে ছোট ছোট টুকরো প্রথমে করে নিচ্ছি। আমি এখানে প্রথমে ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে টুকরোগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটুখানি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ আমটাই আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। সম্পূর্ণ আমগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমাদের আমের পিউরি বা পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 150 গ্রাম ফ্রেশ ছানা। দুধটাকে ভালো মতো জাল করে নেওয়ার পর ভিনেগার দিয়ে ছানাটাকে ফাটিয়ে নিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি, যাতে করে ছানার টক ভাবটা একদমই চলে যায়। এবার এই ছানাগুলোকে হাতের তালুর সাহায্যে একদম ভালো মতো করে একটু সময় ধরে মেখে নেব। 4 থেকে 5 মিনিট ছানাগুলোকে ভালো মতো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিলেই দেখবে ছানাগুলো কিন্তু সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। ছানাগুলোকে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না ছানাটা একটা ক্রিমি ভাব চলে আসে। দেখুন ছানাটাকে আমি একটু সময় ধরে ভালো মতো করে মেখে নিয়েছি আর ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার ইন্ডাকশনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে সম্পূর্ণ ছানাটাকে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো ছানাটাকে লো আঁচে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। ছানাগুলোকে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনির গুঁড়ো। এখানে অবশ্যই চিনির গুঁড়ো দিতে হবে। চিনির গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা দানা দানা হয়ে আসে। 4 থেকে 5 মিনিট পর দেখুন ছানাটা কিন্তু একদম দানা দানা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে ছানাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ছানার সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তবে একদম কিন্তু এটাকে শুকনো ভাজা ভাজা করে নেবেন না, যাতে করে একটু নরম থাকে। সেই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। ছানার পুরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আর এই পুরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি আমের মিশ্রণটাকে তৈরি করে নেব। আবারও ফ্রাই প্যানটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়ে সম্পূর্ণ আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। সুজিটাকে দেওয়ার পর এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না সুজি আর আমের মিশ্রণটা ঘন ও শক্ত হয়ে যায়। 4 থেকে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনির গুঁড়ো। এখানে ছোট্ট একটা টিপস, এই আম ও সুজির মিশ্রণটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, না হলে নিচ থেকে লেগে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন মিশ্রণটি ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। এবার এই মিশ্রণটিকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব। আমের মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে এবার আমের মিশ্রণ থেকে সামান্য পরিমাণ একটু লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে নিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব। যেভাবে আমরা পুলি পিঠের বাটি শেপটা তৈরি করি ঠিক সেইভাবে এটাকেও তৈরি করে নিতে হবে। বাটির মতো হয়ে গেলে ভেতরে একটুখানি ক্ষীরের বা ছানার পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে গোল করে নেব। দেখুন আমাদের কিন্তু একটা লাড্ডু মিষ্টি বা আমের পুরভরা মিষ্টি সন্দেশ একদম রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আর ওপর থেকে একটুখানি গার্নিশিং করার জন্য শুকনো নারকেলের গুঁড়োতে এইভাবে একটুখানি গড়িয়ে নিচ্ছি। এইভাবে শুকনো নারকেলের মধ্যে একটুখানি সন্দেশ বা মিষ্টিগুলোকে যদি গড়িয়ে নেওয়া হয় দেখতে তো ভালোই লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজেই পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।